আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটি নতুন ভিডিওতে আমি চলে এসেছি, মোহাম্মদ শাফিউল মুসলিমিন। এবার আমরা হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের সিঙ্গারের বইয়ের 410 নম্বর প্রবলেম নিয়ে আলোচনা করব। অনেকেই রিকোয়েস্ট করছিলেন এই প্রবলেমটা সলিউশন করে দেওয়ার জন্য, এই জন্য আমি আজকে নিয়ে এসেছি। দেখেন এখানে একটা চিত্র আছে, এখানে ইউভিএল দেওয়া আছে, ইউনিফর্মলি ভ্যারিড লোড, ঠিক আছে। তো হচ্ছে এখানে ডাব্লিউ পরিমাণ এখানে দেওয়া আছে, হচ্ছে এটা হলো ডাব্লিউ নট এবং এই লেন্থটা হলো ডাব্লিউ। ফাইন দ্য ক্যান্টিলিভার বিম ক্যারিং দ্য ইউনিফর্মলি ভ্যারিং লোড শোন। এখানে ইউনিফর্মলি ভ্যারিং লোড শো করছে। রাইট এ শেয়ার অ্যান্ড মোমেন্ট ইকুয়েশন। আমরা বেশ কিছু প্রবলেমে দেখাইছি যে কিভাবে আমরা ডাইরেক্ট সলিউশন বের করব। এখানে বলছে রাইট এ শেয়ার অ্যান্ড মোমেন্ট ইকুয়েশন ফ্রম দ্য বিমস ইন দ্য ফলোইং প্রবলেমস। In each problem let x be the distance, মানে x টা হলো আমার ডিসটেন্স, এখান থেকে ডিসটেন্স মেজার ফ্রম দ্য লেফট, এই লেফট থেকে যে ডিসটেন্স এটাকে ধরে নিব x লেফট এন্ড অফ দ্য বিম, এই বিমের এন্ড পর্যন্ত। এন্ড অলসো ড্র শেয়ার এন্ড মোমেন্ট ডায়াগ্রামস স্পেসিফাইং ভ্যালুজ এট অল চেঞ্জেস অফ লোডিং পজিশনস এন্ড এট পয়েন্ট অফ জিরো শেয়ার, যেখানে জিরো শেয়ার সেখানে neglect the mass of the beam in the each problem। ঠিক আছে, আমরা এখানে ব্যাখ্যাটা ধীরে ধীরে বুঝবো এবং হচ্ছে আমরা আমাদের সলিউশনে যাই। ঠিক আছে, আমি এটা জাস্ট ক্লোজ করে দিলাম। দেখেন তাহলে আমরা পেয়ে যাচ্ছি এই যে আমাদের চিত্রটা ছিল, ঠিক আছে। এখানে আমাদের চিত্র ছিল ডাব্লিউ নট নট নট। এখন আমরা সলিউশনে আসি। দেখেন এই যে আমরা এটাকে যদি মাঝখান দিয়ে কেটে ফেলি, এই যে কেটে ফেলার ফলে যে ডিসটেন্সটা পাবো সেটা হবে এক্স বলে দিয়েছিল, এবং এই চিত্রের মধ্যে যে ডিসটেন্সটা ছিল এটা ছিল এল। তাইলে আমরা মাঝখান দিয়ে যখন কাটলাম তখন যেটা পাইলাম সেটা হচ্ছে আমাদের কি এক্স ডিসটেন্স, ঠিক আছে। তাহলে আমরা যখন এক্স ডিসটেন্স পাচ্ছি, দেখেন এখান দিয়ে যখন আমরা কাটলাম এক্স ডিসটেন্স পাইলাম। তো এক্স ডিসটেন্স পাইলাম যখন, তখন হচ্ছে এইটাকে ধরে নিব এক্স বলেই দিছে আমাদের কোশ্চেনের মধ্যে। আচ্ছা, তাহলে এখন চিন্তা করেন যে আমরা যখন এটাকে কেটে ফেলছি এইরকম একটা ফিগার পেলাম, তাহলে এটাকে ধরে নিচ্ছি কত ওয়াই আমরা ধরে নিলাম। আপনি পি ধরলে ধরতে পারেন, সমস্যা নাই, কিন্তু এটা এক্স ধরতে হবে, এটা বলে দিয়েছে। ফাইন, এবার হচ্ছে আপনি চিন্তা করেন এই বড় যে ত্রিভুজটা ছিল এইটার এই মানে টোটাল হাইটটা ছিল ডাব্লিউ নট এবং ডিসটেন্স ছিল এল। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, ডাব্লিউ নট ভাগ হচ্ছে এল। ঠিক আমরা যদি সিমিলার ট্রায়াঙ্গেল চিন্তা করি, তাহলে এটা একটা বড় ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে ছোট ট্রায়াঙ্গেল, তাহলে ছোট ট্রায়াঙ্গেলের রেশিও সেম হবে, তাই না। তাহলে এখানে y ডিভাইডেড বাই এই যে আমাদের ডিসটেন্স হচ্ছে x, তাহলে এই দুটো যখন আমি ভাগ দিয়ে দিছি তাহলে হচ্ছে এইটা সিমিলার ট্রায়াঙ্গেল করে আমরা পাইলাম। এখন এখান থেকে আমরা y এর ভ্যালু বের করে ফেললাম। y কি এইটাই, জাস্ট এই yটা রাখে x এই পাশে গুণ হয়ে গেছে, শেষ। ফাইন, এখন এখানে একটা বোঝার বিষয়, আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন এখানে একটা বোঝার বিষয় আছে, সেটা হলো খেয়াল করেন এই যে আমরা জানি, অলরেডি বলছি আমাদের বেসিক ভিডিওগুলোতে, যে এইখানে যে আমার ফোর্সটা কাজ করবে, এই ফোর্সটা কি, ফোর্সটা এই টোটাল যে ফোর্স এটা হলো আমাদের এরিয়ার সমান, টোটাল এরিয়া যতটুকু এটাই কিন্তু ফোর্স হিসাবে আমার কাজ করবে। তাহলে এখানে যে আমাদের ত্রিভুজটার এরিয়া কি, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখানে ভূমি হলো এক্স, উচ্চতা হলো ওয়াই। তাহলে আমাদের লোড অথবা এখানে হচ্ছে ফোর্স যেটা, সেটা হলো এটার এরিয়ার সমান। তাহলে এরিয়ার সমান হলে আমরা হাফ গুণন ভূমি গুণন উচ্চতা দিয়ে পাইলাম, এবং এই যে ওয়াই এর ভ্যালুটা আমরা পাইছিলাম, সেই ওয়াই এর ভ্যালুটা জাস্ট আমি ওয়াই এর জায়গায় বসাই দিলাম। বসাই দিলেই আমরা একটা ইকুয়েশন সলভ করে ফেললাম। এবং এই দেখেন মোটামুটি এখানে সলভ করলে আমরা ডাব্লিউ নট এক্স স্কোয়ার বাই 2l পাইলাম। এটাই হচ্ছে আমাদের বেসিক এফ এক্স এর ভ্যালু, টোটাল লোডেরটা বের করে নিলাম। আচ্ছা, আমাদের কোশ্চেনে চাইছিল কি যে শেয়ার এবং মোমেন্টের হিসাব নিকাশ, তাই না। আবার একটু দেখে আসি, এই যে দেখেন চাইছিল হচ্ছে শেয়ার এন্ড মোমেন্ট ইকুয়েশন চাইছিল, তাই তো। তাহলে শেয়ার এন্ড মোমেন্ট ইকুয়েশন দেখেন, শেয়ার ইকুয়েশনে কি হলো, তাহলে আমার শেয়ারের ভ্যালু কত, শেয়ার ভ্যালু হইলো ডাব্লিউ এক্স স্কোয়ার বাই 2l, ঠিক আছে। মাইনাস কেন, দিকটা হচ্ছে আমরা লোড যদি হয় উপরের দিকে, ইকুয়েশন রিঅ্যাকশন কোন দিকে হবে, বিপরীত দিকে, মাইনাস। এবং মোমেন্টের ইকুয়েশন কি, যে আমরা জানি যে এখানে যদি আমরা মোমেন্ট চিন্তা করি, তাহলে আমরা যখন
যে পাশ দিয়ে ছোট এই পাশ দিয়ে হবে 1/3 ডিস্টেন্সে আমার মোমেন্টটা কাজ করবে। যে পাশে বড় আমি যে পাশে মনে করেন মাথা মোটা, ঠিক আছে, আমি বলছিলাম যে যে পাশে মাথা মোটা সেই পাশ থেকে 2/3 ডিস্টেন্সে হচ্ছে কাজ করবে, আর যে পাশ থেকে মাথা ছোট সেখানে 1/3 ডিস্টেন্সে কাজ করবে। ফাইন, আশা করি বুঝতে পারছেন। তাহলে সেম জিনিসটা এখানেও আমরা যখন এখানে হচ্ছে এই যে দেখেন মোমেন্ট বের করার ক্ষেত্রে কি হয়েছে 1/3 অফ x ইন্টু fx, তাহলে 1/3 অফ x ভূমি এবং এই যে ফোর্স কাজ করছে 1/3 ডিস্টেন্সে, ঠিক আছে, ফোর্স এবং এইটার ডিস্টেন্স, এই হলো কাহিনী। তো আমরা এই যে x 1/3 এই x ডিস্টেন্সের 1/3 এই বলটা কাজ করছে, তাহলে এটাই হলো মোমেন্ট, ঠিক আছে। এই বলটা কত ডিস্টেন্সে কাজ করবে 1/3 অফ x এই ডিস্টেন্সে কাজ করতেছে, তাহলে ফোর্স ইনটু ডিস্টেন্স দিয়ে গুণ করলে কিন্তু আমরা মোমেন্ট পাই। তাহলে ফোর্সটা আমাদের fx এর সাথে কত ডিস্টেন্সে কাজ করতেছে এদিক থেকে 1/3 যেহেতু, তাহলে 1/3 ডিস্টেন্সে কাজ করতেছে, তাহলে হইলো সরি হ্যাঁ এই পাশ থেকে হলো 1/3 ডিস্টেন্স, আর এই পাশ থেকে হলো 2/3 যেহেতু আমরা এখান থেকে নিচ্ছি তাই আমরা এইখানে 1/3 ডিস্টেন্স হিসাবে নিতে পারি, ঠিক আছে। তাই আমরা এখানে 1/3 ডিস্টেন্স নিলাম। তাহলে আমরা ফাইনালি পেয়ে গেছি আমাদের যে ইকুয়েশনটা হলো 1/3 অফ x fx, 1/3 হলো ডিস্টেন্স আর ফোর্স ইনটু ডিস্টেন্স, তাহলে এখানে ক্যালকুলেট করলে W0/L x কিউব পাই গেলাম। এখন টু ড্র দ্য শেয়ার মোমেন্ট ডায়াগ্রাম দেখেন, তাহলে আমাদের শেয়ার ছিল কি মাইনাস W0 x স্কয়ার বাই 2l ইজ সেকেন্ড ডিগ্রি কার্ভ। এখানে এটা আমরা যেহেতু UVL এর শেয়ার ডায়াগ্রাম সেকেন্ড ডিগ্রি কার্ভ হয়, ঠিক আছে। এখন আপনি x এর ভ্যালু 0 ডিস্টেন্সে কত 0 ডিস্টেন্সে ধরেন, এখানে x এর ভ্যালু 0 বসান, তাহলে পুরো ভ্যালুটা 0 হয়ে গেল। তাহলে x = 0 হলে এই v এর ভ্যালু কত 0, তাহলে এইখানে কোনো কার্ভের কোনো ভ্যালু নাই। ঠিক সিমিলারলি l ডিস্টেন্সে কত এই ফুল ডিস্টেন্সে যদি আমি চিন্তা করি, তাহলে এই ইকুয়েশনে যখন বসাবো এই যে এই ইকুয়েশনে, তাহলে x এর ভ্যালু বসালাম কি l, তাহলে হইলো l x এর ভ্যালু l বসান, তাহলে l স্কয়ার, তাহলে উপরে l স্কয়ার নিচে 2l, তাহলে l কাটা, উপরে থাকলো W0 l আর নিচে 2, এই তো, এবং এইটার যে মাইনাস ছিল মাইনাসটা চলে আসছে। ফাইন, তাহলে এটা হলো এই যে ভ্যালুটা যে কার্ভটা হলো 2 ডিগ্রি কার্ভ, এটা হলো মাইনাস 1/3 অফ W0 L। ঠিক সিমিলারলি আমরা এই যে মোমেন্টের ইকুয়েশনটা পাইছি, মোমেন্টের ইকুয়েশনে x এর ভ্যালু একবার 0 বসাবো একবার l বসাবো, তাহলে x এর ভ্যালু 0 বসালে মোমেন্টের ভ্যালু কত 0, এই যে জাস্ট এখানে বসালে যেহেতু এখানে x গুণ অবস্থায় আছে তাহলে ভ্যালু হলো 0, এবং সিমিলারলি আমরা যখন l বসাবো উপরে l কিউব, তাহলে l কিউব থেকে l কাটা গেলে থাকে কত l স্কয়ার, ঠিক আছে। এই যে যদি বুঝতে অসুবিধা হয়, এখানে x এর ভ্যালু হয়ে যাবে কি x এর জায়গায় হবে l, তাহলে l কিউব, তাহলে l কিউব থেকে যখন আমরা l আর l কিউব কেটে দেব তাহলে থাকবে আমার অবশিষ্ট l স্কয়ার, ঠিক আছে, l স্কয়ার থাকবে, তাহলে W0 l স্কয়ার ভাগ 6, তাহলে দেখেন W0 l স্কয়ার ভাগ 6, আর আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে মাইনাস ছিল একটা, তাহলে সেই অনুযায়ী হচ্ছে আমাদের মাইনাস আসলো, এবং আমরা আমাদের ফাইনাল ভ্যালুটা পাইলাম এরকম, এই যে W0 l স্কয়ার বাই 6। ধন্যবাদ, আশা করি মাঝখানে একটু ভুল ত্রুটি হয়েছিল, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে মেইন কনসেপ্টটা। আরেকবার যদি আমি সামারি করি, সেটা হলো যে আমরা জানি UVL এর ক্ষেত্রে আমাদের সিমিলার ট্রায়াঙ্গেল করে মাঝ বরাবর আমরা এটার ফোর্স মানে একটা অংশ কেটে এটার ফোর্স বের করার চেষ্টা করতেছি। তাহলে আমরা জানি যে ফোর্স কি, ফোর্স হলো এরিয়া, তাহলে এরিয়া জানি, এটা যেহেতু ট্রায়াঙ্গেল এরিয়া হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে আমরা পেয়ে গেলাম এখান থেকে সিমিলার ট্রায়াঙ্গেল করে পাইলাম, এবং এখানে ফোর্সটা পাইলাম হচ্ছে আমাদের হাফ গুণন ভূমি গুণন উচ্চতা করে, তাহলে শেয়ারের ভ্যালু বিপরীত, যেহেতু উপর থেকে কাজ করতেছে লোডটা নিচের দিকে আর আমাদের রিয়াকশনের ফোর্স কোন দিকে বিপরীত দিকে, এখানে মাইনাস আসলো। এবং মোমেন্টের ক্ষেত্রে কি জানি আমরা ফোর্স ইনটু ডিসটেন্স, 4 পাইছি f অফ x, এবং ডিসটেন্স কি এই পাশ থেকে যদি চিন্তা করি 1/3 অফ এইটা, এই পাশ থেকে যদি চিন্তা করতাম তাহলে 2/3 অফ এটা, আমরা যেহেতু মাঝখান থেকে নিচ্ছি 1/3 অফ fx নিলাম, এটাই হচ্ছে আমাদের মোমেন্ট। ওকে,
তাহলে আমরা জাস্ট বসাইলাম, ক্যালকুলেট করলাম এবং একবার এক্স এর ভ্যালু 0, একবার এল ধরে আমরা ভ্যালু পাইলাম। এবং আমরা জানি যে ইউভিএল এর জন্য 2 ডিগ্রি কার্ভ হয়, যদি না জানে থাকেন তাহলে বেসিক ভিডিওটা দেখে আসেন। আর হচ্ছে মোমেন্ট ডায়াগ্রামে 3 ডিগ্রি কার্ভ হয়, 2 ডিগ্রি কার্ভ শেয়ার ডায়াগ্রামের জন্য 3 ডিগ্রি কার্ভ মোমেন্ট ডায়াগ্রাম হয়। দ্যাটস ভেরি সিম্পল। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।